গল্পের নাম নির্জন বাংলোর রহস্য। রাত তখন প্রায় 11টা। কালো মেঘে আকাশ ঢেকে গেছে। কেবল মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে মুহূর্তের জন্য চারপাশ আলোকিত হচ্ছে। রাহুল ও তার বন্ধু দীপক বাইকে করে চলেছে এক অজানা রাস্তার দিকে। তাদের গন্তব্য গায়ের শেষ প্রান্তে এক পুরনো নির্জন বাংলো, যেখানে গত কয়েক মাস ধরে রহস্যময় ঘটনা ঘটে চলেছে। দীপক কাঁপা কাঁপা গলায় বলল, রাহুল, তুই নিশ্চিত তো এই বাংলোর ভেতরে ঢোকাটা ঠিক হবে? রাহুল হাসল, ভয় পাস না, আমরা শুধু সত্যটা জানার জন্য যাচ্ছি। কেউ যদি ভূতের গল্প বানিয়ে আতঙ্ক ছড়ায়, সেটা থামানো দরকার। বাইকের আলোয় বাংলোর গেট দেখা গেল, বড় লোহার গেট, মরচে ধরা তালা। ভেতরে অন্ধকারের গভীরে দাঁড়িয়ে আছে সেই রহস্যময় বাড়ি। হঠাৎ বাতাস বইতে শুরু করলো, যেন প্রকৃতিও তাদের সতর্ক করছে। রাহুল তালা ভাঙার জন্য পাথর খুঁজতে গেল, আর তখনই দীপকের কাঁধে একটা ঠান্ডা হাত স্পর্শ করলো। দীপক চমকে পিছনে তাকালো, কিন্তু কেউ নেই। কি হলো? রাহুল জিজ্ঞাসা করল। কিছুই না, মনে হয় ভুল বুঝেছি, দীপক গলাটা পরিষ্কার করে বলল, কিন্তু তার গায়ে কাটা দিচ্ছিল। গেট খুলে তারা বাংলোর ভেতরে ঢুকলো। একটা বিশাল হল রুম, দেওয়ালে পুরনো ছবি, ধুলো জমে থাকা আসবাবপত্র, আর বাতাসের একটা অদ্ভুত পচা গন্ধ। দীপক বলল, এই বাড়িতে কেউ থাকতো? মনে হচ্ছে না। একটা দরজা খুলতেই ভেতর থেকে একটা আলো ঝলকানি দেখা গেল। কেউ কি ভেতরে? রাহুল সামনে এগোলো, কিন্তু দরজার উপরে কেবলই একটা ভাঙা আয়না। হঠাৎই সেই আয়নায় কিছু নড়ে উঠল। রাহুল পিছনে তাকালো, কিন্তু কিছুই নেই। দীপক ফিসফিস করে বলল, আমরা কি ফিরে যাব? রাহুল মাথা নাড়ল, না, এত দূরে এসে ফিরে যাব? তারা একটা ঘরে ঢুকলো, যেখানে পুরনো ডায়েরি পড়েছিল। ধুলো সরিয়ে তারা ডায়েরিটা পড়তে শুরু করলো। এই বাংলোয় যারা আসে তারা আর ফিরে যেতে পারে না। রাত বাড়লে আমি তাদের নিয়ে যাই। ডায়েরির শেষ বাক্য পড়ে দীপকের গলা শুকিয়ে গেল। হঠাৎ করেই পেছনের দরজা বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল। বাতাস স্তব্ধ। নিস্তব্ধতার মধ্যে কেবলই তাদের হৃদস্পন্দনের শব্দ শোনা যায়, আর তারপর এক নারীর কান্নার শব্দ। দীপক আর রাহুল ছুটে বের হতে গেল, কিন্তু দরজা ভেতর থেকে লক হয়ে গেল। হঠাৎই রাহুল একটা বইয়ের র্যাকের পেছনে লুকোনো সুইচ খুঁজে পেল। সুইচ টিপতে দেওয়াল সরে গেল, আর সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধ। এখানে কি করছো তোমরা? রাহুল বলল, এই বাড়ির রহস্য জানতে এসেছি। বৃদ্ধ বললেন, এই বাড়ির রহস্য হলো, এটা একটা পুরনো গবেষণাগার ছিল। আমি একা এখানে থাকি, আর কেউ যেন ঢুকে না পড়ে, তাই এইসব গুজব ছড়িয়েছি। রাহুল হাসল। দীপক হাঁপ ছেড়ে বাঁচল। রাত কেটে গেল, বাংলো আসল রহস্য ফাঁস হয়ে গেল।